রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, আজ কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা এবং কি কি বিষয় আলোচনা হতে পারে, আমাদের বিস্তারিত জানাবেন। সারা, আজকে এই পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যাদেরকে এই মুহূর্তে উল্লেখযোগ্য এবং বড় রাজনৈতিক দল হিসেবে বলা হচ্ছে, তারা যুক্ত হয়েছে এই সংলাপে। আজকের সংলাপটি একটু ভিন্ন, সবগুলো দলের সাথে একই সাথে এক টেবিলে সংলাপ শুরু হতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে ক্রমান্বয়ে কিন্তু একজন একজন দল আলাদা আলাদা করে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করেছে, আজকে কিন্তু সবাই একসাথে কথা বলছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছেন আজকের এই সংলাপে। তারা মূলত বলেছেন একটি জাতীয় সরকার গঠনের জন্য জোর দিবেন, কেউ বলেছেন নির্বাচনের রোডম্যাপের ইস্যুতে কথা বলবেন এবং মূলত ভারত বাংলাদেশ ইস্যুতেই কিন্তু আজকের এই সংলাপটি আহ্বান করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে। আমরা যতদূর জানতে পেরেছি, গতকালকে প্রেস সচিব শফিকুল আলম একটি সংবাদ সম্মেলনে এটি স্পষ্ট করেছিল এবং তিনি বলেছিলেন যে দেশের চলমান নানান ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন আজকে প্রধান উপদেষ্টা এবং এই লক্ষ্যে আসলে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আমরা বলতে পারি এর ধারাবাহিকতায় কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আর কিছুক্ষণের মধ্যেই এটি শুরু হতে যাচ্ছে এবং বলা হচ্ছে যে আজকের এই সংলাপের মধ্য দিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। রাজনৈতিক দলের যারা যেই প্রতিনিধি দলরা আসলে এখানে অংশগ্রহণ করেছেন, তারা আসলে এমন একটি ইঙ্গিত দিয়েছেন, সেটি হতে পারে নির্বাচনের রোডম্যাপ, সেটি হতে পারে জাতীয় ঐক্য, যে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। তো এখানে অনেকেই বলেছেন যে একটি জাতীয় সরকার ছাড়া আসলে জাতীয় ঐক্যের ডাক দেয়া সফল হতে পারে না। সেই ক্ষেত্রে সূত্র অনুযায়ী একটি জাতীয় সরকার গঠন হতে পারে। আর দেশের বাইরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে বৈঠক শুরু করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটি জানিয়েছেন কিন্তু তার প্রেস উইং এর যারা রয়েছেন, বিশেষ করে প্রেস সচিব শফিকুল আলম। তো আজকে যারা যারা এখানে আসলে অংশগ্রহণ করেছেন তারা, আমি আবারও বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছেন আজকের এই সংলাপে। তো সব মিলে এই সংলাপের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যের ডাক দেয়া হবে, সেই জাতীয় ঐক্য কেন্দ্রিক আসলে কি সিদ্ধান্ত শেষ পর্যন্ত হলো বা রাজনৈতিক দলগুলো কি প্রস্তাব রাখলো, সেই সম্পর্কে বিস্তারিত জানা যাবে আসলে সংলাপের শেষে, যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে তখন। তো সারা, আসলে সংলাপটি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে। মারুফা, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মারুফা রহমান।